দাবি মানার আশ্বাসে জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। আজ থেকে ক্লাসে ফেরার ঘোষণা, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত। সাম্য হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের, সোহরাওয়ার্দী উদ্যানকে ঢেলে সাজানোর পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। সরকারের উচিত দ্রুত নির্বাচন দেয়া, বলেছেন বিএনপি নেতারা। চাকা খুলে গেলেও নিরাপদে শাহজালালে অবতরণ করেছে কক্সবাজার থেকে আসা বিমান। পাইলটের দক্ষতায় বেঁচে গেল ৭১ যাত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দাবি পূরণের আশ্বাসে অবশেষে আন্দোলন প্রত্যাহার করে নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা। আজ থেকে ফিরবেন ক্লাস পরীক্ষায়। তবে দাবি পূরণ নিয়ে কোনো রকম গড়িমসি করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। শুক্রবার রাতে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। টানা ৩ দিন আন্দোলনের পর শুক্রবার রাতে সরকারের দাবি পূরণের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শুক্রবার শিক্ষা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা। বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় যমুনার সামনে অনশন ভাঙাতে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে তারা জানান, সরকার আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধি, অস্থায়ী হল ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা ধৈর্য ধরেন, আপনারা আজকে আরেকখানে থেকে না প্লিজ। এবং আমি বললাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পরিবারের অংশ, সেভাবেই আমরা কাজ করব। সবকিছু রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে আমি এবং আমার সম্মানীয় সদস্য গ্রহণ করছি। কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট না হয় যমুনার সামনে অবস্থানে অনড় থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ছাত্র প্রতিনিধিদের পক্ষে কথা বলেন শিক্ষক নেতা অধ্যাপক রইস উদ্দিন। বলেন, সরকার প্রত্যেকটি দাবি মেনে নিয়েছে। এ সময় তিনি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এই অর্জনে আমরা সবাই সন্তুষ্ট। আমরা আজকের এই মঞ্চ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে আরেকটি ঘোষণা দিতে চাই। কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় গুজুম বাজুম, এইটা যদি পরিদৃষ্ট হয় আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। আবাসন সংকট দূরীকরণ, আসন্ন বাজেটে কোনো ধরনের কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট বাস্তবায়ন ও দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণ সহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গত বুধবার থেকে আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শুক্রবার শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে রবিবার সকালে আবার থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তারা। সাম্য হত্যার ঘটনায় এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ সময় তারা সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। থানা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনা তদন্তে ও আসামিদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করার কথা জানিয়েছে পুলিশ।
4-5 জায়গায় অপারেশন চালিয়ে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপরেও আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। 48 ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন, আর না হলে আমরা আবারও আমাদের শিক্ষার্থী সহ আমাদের সকল অন্যান্য শিক্ষক সহ আমরা শাহবাগ থানার কর্মকর্তাদের কাছে এসে বারংবার আমরা এই অগ্রগতি জানতে চাইব। 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেপ্তার করা না হয় তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়েও বড় জায়গায় এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি নিব। এদিকে ছাত্রদল নেতা শাম্য হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পর্যাপ্ত সিসিটিভি এবং লাইটের ব্যবস্থা করা অতি দ্রুততার ভিত্তিতে এবং এই উচ্ছেদ কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের এলাকায় বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করবার জন্য একটি পরিবীক্ষণ কমিটি গঠন করবার ব্যাপারে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমনা পার্কের আদলে সোহরাওয়ার্দী উদ্যানকে একটি দৃষ্টিনন্দন পার্ক হিসেবে তৈরি করবার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে এবং দীর্ঘমেয়াদে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করে রমনা পার্কের আদলে সোহরাওয়ার্দী উদ্যানকে গড়ে তোলবার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব আর কোনো রাজনৈতিক দল দেয়নি, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির এক আলোচনা সভায় তিনি এমন দাবি করেন। বলেন, সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া, রাজনৈতিক দল ছাড়া সংস্কার করা সম্ভব না। তিনি আরও বলেন, জুন জুলাইয়ের মধ্যে সব সংস্কার প্রস্তাব নির্ধারণ করা হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। দেশে জনগণের নির্বাচিত সরকার দরকার। নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। দীর্ঘ লড়াইয়ের পর অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে। হাজার হাজার গুম খুনের পর জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজেই নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সবার আগে দরকার ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা। শুক্রবার খুলনায় শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ ট্যাক্স সেক্টরে যে দুর্নীতি করেছে তার অর্ধেক ঠেকানো গেলেও শিক্ষা বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। আওয়ামী লীগ 2014, 18 ও 24-এ প্রবঞ্চনামূলক সরকার প্রতিষ্ঠা করেছিল, যার মধ্যে দিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। এর মুক্তির জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এ সেমিনার হয়। সেন্ট্রালাইজড অথরিটারিয়ান গভর্নমেন্টের সৃষ্টি হয়েছিল অবৈধভাবে শেখ হাসিনার সময়। যাই হোক, সেই রকম পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমাদেরকে শত সহস্র জীবন দিতে হয়েছে। সেই রকম পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ
এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকার সঠিক পথে আছে এবং বাংলাদেশের জনগণ সরকারের সঙ্গে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 16 বছরে বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে। শেখ হাসিনার সরকারের একনায়কতান্ত্রিক শাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ সরকারের নানা দুর্নীতির চিত্র সামনে এসেছে। আওয়ামী লীগের আমলে প্রতি বছর প্রায় $16 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। এ সময়ে দেশের যা ধ্বংস হয়েছে, অন্তর্বর্তী সরকার তার সব কিছুই ঠিক করার চেষ্টা করছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ পাশে থাকায় পরিবর্তনে আশাবাদী তিনি। স্পষ্ট করে বলেন, সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে। প্রাণে বাঁচল বিমানের 71 যাত্রী। তাদের নিয়ে নিরাপদে ল্যান্ড করে চাকা খুলে যাওয়া কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইটটি। বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানিয়েছেন, পাইলট প্রথম চেষ্টাতেই শুক্রবার দুপুর 2:22 ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হন। সুস্থ ও নিরাপদে নেমেছে যাত্রী এবং ক্রু সহ সবাই। রিপোর্ট ফররুক বাবুর। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় খুলে পড়ে বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের এক চাকা। বিমানের বাঁ পাশের ল্যান্ডিং গিয়ার হিসেবে কাজ করে এই চাকাটি। শুক্রবার দুপুর 1:35 ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে আসে বিমানের ফ্লাইট BG-436। এতে এক শিশুসহ 71 জন যাত্রী ছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যা দেখা দিলে কন্ট্রোল টাওয়ারকে জানানো হয়। তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা নেয়। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাল। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান জরুরি অবতরণের কথা। পাইলটের বার্তা পাওয়ার সাথে সাথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। তৈরি রাখা হয় ফায়ার সার্ভিস। একটা বিকট আওয়াজ হলো, যেটা আমরা বুঝতে পারলাম যে কোনো একটা সমস্যা হয়েছে। তো পাইলট 2-3 বার বললো যে ল্যান্ডিং, কিন্তু ল্যান্ড করতেছে না, বারবার উড়াউড়ি করতেছে। যাত্রীরা সবাই একটু আতঙ্কে বয়েছিলাম আর কি। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় এসে পালন করছে। আকাশে উড়ছে তখনই ওনারা বুঝতে পারছে, সম্ভবত আগে আমাদের বলে নাই। যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পর চাকা খুলে যাওয়ার খবরে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়। এখানে তো আপনার দুইটা 4টা হুইল থাকে, এর মধ্যে একটা হুইল যেহেতু খুলে গেছে, ওই সাইডে তো আপনার একটা হুইল ছিলই, যার ফলে নর্মালি মানে সেফলি ল্যান্ড করছে। যাত্রী ছিল 70+1। টেক আপ করে কিছুক্ষণ পরে এটা এয়ার কন্ট্রোল থেকে বলা হয় যে একটা হুইল খুলে গিয়েছিল, খুলে পড়ে গেছে, এবং পরবর্তীতে তারা পাইলটিং কমান্ড যিনি ছিলেন তাকে জানিয়েছে। তিনি জানার পরে এয়ারক্রাফটের ভিতরে যে প্রিকশন নেওয়ার দরকার সেগুলো নিয়েছিলেন, এবং উনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন এয়ারক্রাফটের ভিতরে। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। স্বাভাবিক রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যান্য ফ্লাইটের উড্ডয়ন। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে চড়েছে মশলার বাজার। কেজিতে 500 থেকে 800 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত। প্রতি বছরই কোরবানি ঈদকে সামনে রেখে আগেভাগেই বাড়ে মশলার দাম। এবারও তার ব্যতিক্রম নয়। তবে গত বছরের তুলনায় তা কিছুটা কম বলে জানান বিক্রেতারা। স্বস্তি মিলতে শুরু করেছে চালের বাজারে। মিনিকেট মানভেদে 10 থেকে 12 টাকা কমে বিক্রি হচ্ছে 70 থেকে 74 টাকা, যার প্রভাবে কমেছে আটাশ চালের দামও। বেশিরভাগ সবজির দামও কমেছে। কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দর। কেজিতে 50 টাকা বেড়েছে বেশিরভাগ দেশি ও চাষের মাছের দাম। কমেছে মুরগির দাম। কেজিতে 10 টাকা কমে ব্রয়লার 107 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 207 টাকায়। তবে কিছুটা বেড়েছে ডিমের দাম।
যমুনা গ্রুপের উদ্যোগে বাংলাদেশে পেশাদার কমব্যাট স্পোর্টস অঙ্গনের এক নতুন অধ্যায়ের সূচনা করল ডাবল হর্স টায়ার্স। বাংলাদেশ মুই থাই ফাইটারদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। যমুনা রাবার অ্যান্ড টায়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও ও ডিরেক্টর নাজিল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, যা দেশের ইতিহাসে প্রথম মুই থাই ফাইট নাইট আয়োজনের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ডাবল হর্স এই উদ্যোগের মাধ্যমে তাদের ব্র্যান্ডিং ও মার্কেটিং কৌশলে নতুন মাত্রা যোগ করতে চায়। দেশীয় প্রতিভা এবং উজ্জ্বল সংগ্রামীদের সঙ্গে কাজ করে তুলে ধরতে চায় তাদের পণ্যের মান, স্থায়িত্ব ও সক্ষমতা। আন্তরিক এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশে প্রথম মুই থাই ফাইট নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ জুন যমুনা ফিউচার পার্কে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। দাবি মানার আশ্বাসে জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, আজ থেকে ক্লাসে ফেরার ঘোষণা, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত। সাম্য হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের, সোহরাওয়ার্দী উদ্যানকে ঢেলে সাজানোর পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করা হবে, সরকারের উচিত দ্রুত নির্বাচন দেয়া বলেছেন বিএনপি নেতারা। চাকা খুলে গেলেও নিরাপদে শাহজালালে অবতরণ করেছে কক্সবাজার থেকে আসা বিমান, পাইলটের দক্ষতায় বেঁচে গেল ৭১ যাত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।